আমার ভাই এবার আসাতে আমরা গিয়েছিলাম আবারও সেই চা বাগানে ঘুরতে। চা বাগানে কিন্তু আমার প্রায়ই যাওয়া হয়, তারপরেও আমি যতবার যাই ততবারই আমার কাছে নতুন লাগে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এবার আমরা দেওয়ান্দি চা বাগানে গিয়েছিলাম। আমি এর আগেও এখানে এসেছি, এই যেটা বললাম প্রতিবারই আসতে আমার ভালো লাগে। এবার এসেছিলাম চা বাগান না, শাপলা ফুল দেখতে। আমরা যেই টাইমটাতে গিয়েছি ওই টাইমটাতে একদম পড়ন্ত বিকাল ছিল। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা ওরা শাপলা ফুল বিক্রি করছিল। সকালে আসলে সবগুলো শাপলা ফুলই আমরা ফুটন্ত পেতাম, বাট আমাদের হাতে একদমই টাইম ছিল না, বিধায় আমরা হলো বিকেলে এসেছি। এই জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। হালকা রোদ ছিল, রোদ চলে যাবে সেই টাইমটাতেই আমরা ওইখানে পৌঁছিয়েছি। বেশি টাইম পাইনি ছবি তোলার বা কোনো ভিডিও করার, তারপরে যেটুকু করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সকাল 7টা-8টার মধ্যেই শাপলা ফুল বন্ধ হয়ে যায়। যারা ফুটন্ত শাপলা ফুল দেখতে চান তারা অবশ্যই সকালে আসবেন। আমরা ব্যতীত আরো অনেক মানুষ এখানে ছিল। অনেকে দেখলাম বাইক নিয়েও চলে এসেছে। পাহাড়ি অঞ্চলগুলোতে বা চা বাগানে বাইক নিয়ে ঘোরার মজাই আলাদা। আমার ভাই কালকে চলে যাবে, এই জন্য তাড়াহুড়ার মধ্যে আমরা এই প্লেসটাকে সিলেক্ট করি। এটার এক্সাক্ট লোকেশন হচ্ছে দেওয়ান্দি শাপলা বিল, চুনারুঘাট রোড, হবিগঞ্জ। আমি এত চেষ্টা করেও আমার মেয়ের কোনো ফটো তুলতে পারিনি। ও একদমই ছবি তুলতে চায় না কোনো জায়গাতেই, এজন্য ম্যাক্সিমাম টাইমই আমার ওর ব্যাক সাইডটা নিতে হয়। আমি আপনাদেরকে খুব ক্লোজলি শাপলা বিলটা দেখাচ্ছি। এটা বন্ধ অবস্থায় এত সুন্দর, তাহলে ফোটা অবস্থায় কতটা সুন্দর আপনারাই ভাবেন। আমরা এর চারপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সামনেই হেঁটে যেয়ে দেখি একটা টং দোকানের মতো এখানে করেছে। এখানে চা, বিস্কিট, চিপস এগুলো পাওয়া যাচ্ছিল। আমার হাজবেন্ড শখ করে 1 কাপ চা নিয়েছিল, সেটা টোটালি লবণ দিয়ে ভরা ছিল, মানে তারা চিনির বদলে লবণ ইউজ করেছে। ও ট্রাই করার জন্য নিয়েছিল, বাট একটুও মজা ছিল না। আর এদিক দিয়ে আমার ভাই আমার মেয়েকে দেখছিল। সামনে হেঁটেই দেখি একটা কাপল, ওরা টিকটক করছিল। এই তো চারপাশ ঘুরতে ঘুরতে অলরেডি দেখলাম সন্ধ্যা হয়ে আসছে। অনেক চা বাগানের মধ্যেই অনেক ঝামেলা থাকে, মানে চোর ডাকাতের ভয় থাকে, তাই আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছি এখান থেকে। তো ওরা আবার এখানে অনেক মজা করছিল মামা ভাগ্নে মিলে, তো আমি আবার এটা ক্লিপ নিলাম একটু। এখন আমরা এখান থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছি। চা বাগানের দায়িত্বে যারা গার্ডরা থাকে ওরাই হচ্ছে অ্যালাউ করে না সন্ধ্যার পরে থাকতে। এই রাস্তাটা এত পরিমাণে সুন্দর, উঁচু নিচু, অনেক ভালো লাগছিল দেখতে। আমার বাসা থেকে চা বাগান বেশ খানিকটা দূরে। এরপরে আমরা চলে আসি আল খালিফা রেস্টুরেন্টে। এটার ভিডিও আমি এর আগেও করেছি। আমরা যেখানে থাকি এর আশেপাশে এটাই ভালো রেস্টুরেন্ট, তো আমরা এখানেই এসেছি। আমরা এখান থেকে অর্ডার করি পিৎজা। এখানের পিৎজাটা অনেক মজা। এরপর নেই চিকেন ফ্রাই, ওরা এটার নাম বলছিল ডাম্পলিং, কোন দিক দিয়ে এটা ডাম্পলিং ভাই আমি জানি না। এরপর নেই আবার সেই আমার ক্রিমি পাস্তা, এর আগে খেয়ে আমার বেশ ভালো লাগছিল, তাই এবারও নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।